সাকিব খানের বরবাদ মুভি তো দেখলাম, আজকে দেখব সিয়ামের জঙ্গলি মুভি। তাই চলে গেলাম বসুন্ধরা সিনেপ্লেক্সে। গত মুভিটাও আমি এখানেই দেখেছিলাম, তাই সেকেন্ড মুভিটাও এখানে দেখার জন্য চলে আসলাম। চলেন আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করি। এই তো বিকেলবেলায় চলে আসলাম বসুন্ধরায়। আর আমার মুভির টাইম হচ্ছে 7:45। আমার কাছে রাতে বা সন্ধ্যার দিকে যে মুভি টাইমটা থাকে তখন মুভি দেখতে ভীষণ ভালো লাগে। তো লাস্ট যে বরবাদ মুভি দেখার জন্য আসছিলাম তখন কিন্তু ছিল সব মার্কেট বন্ধ, আর আজকে হচ্ছে সব মার্কেট ওপেন। সো আজকে নিশ্চয়ই অনেক বেশি মজা হবে, কারণ আজকে হচ্ছে শপিং করার জন্য টুকটাক কিছু দেখাশোনাও করব, তার মধ্যে হচ্ছে মুভিটাও দেখবো আর খাই দাই তো আছেই। তো এই তো এক পলকে দেখিয়ে নিলাম শপিং মলের ভিতরটা, আর মাঝে মাঝে নিজেকে একটু ভিডিও করে নিচ্ছি কেমন লাগছে আমার এই অরেঞ্জ কালার ড্রেসে। তো এই তো চলে গেলাম এখন হচ্ছে খাই দাই করার জন্য, কারণ মাঝখানে কেনাকাটার যে ক্লিপসগুলো আছে ওগুলো আমি শেয়ার করব অন্য একটা পার্টে, অন্য একটা ভিডিওতে। আজকের ভিডিওতে শুধু আমার মুভি দেখার যে টাইমটা ওইটাই শুধু শেয়ার করব। তো আজকেও সেম হলে ঢোকার আগে খেয়ে দিয়ে নিব, কারণ হচ্ছে বাইরে খাই দাই করতে কিন্তু সবারই মোটামুটি ভালো লাগে। আর আমিও খাই দাই করার জন্য ফুড কোর্টে চলে আসলাম। আজকে বেশি কিছু খাবো না, একদম অল্প কিছু খাবো। তো অর্ডার দিয়ে দিলাম আমি যা যা খাবো, যা না শুধু যা খাবো অর্ডার করে দিলাম। আমি শুধু চিকেন ফ্রাই খাবো আজকে, আর হালকা কিছু খাবার আবার হলটির ভিতরে নিয়ে যাব, সেম বরবাদে যেরকমটা হয়েছে। তো এই তো একটু ভিডিও করছিলাম আর খুব বেশি লজ্জা পাচ্ছিলাম। যাই হোক, কার কার বরবাদ মুভিটা দেখা হয়েছে বা কার কার জঙ্গলি মুভি দেখা হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আমি বরবাদ দেখেছিলাম, ভীষণ ভালো ছিল। তো চলে আসলাম খাই দাই করার পর সিনেপ্লেক্সে জাস্ট টিকিট নেওয়ার জন্য। আমি যেহেতু অনলাইনে টিকিট কেটেছি, এখন জাস্ট একটু প্রিন্ট করে নিলাম। আর শো টাইম ছিল 7:45-এ। আমি জাস্ট চেক করে ঢুকে গেলাম। যাওয়ার পর দেখলাম যে বিশাল বড় সিরিয়াল, অনেক মানুষ, এখনও গেট ওপেন করেনি। তো ভাবলাম কিছু খাবার কিনে নেই। কিছু খাবার বলতে আজকে শুধু পপকর্ন খাবো। বরবাদ মুভি দেখার সময় যত খাবার নিয়েছিলাম লাস্টের চিকেন একদমই খাওয়া হয়নি, কারণ ঠান্ডা হয়ে গিয়েছিল, আমার খেতে ভালো লাগেনি। আর এই তো চলে গেলাম এখন পপকর্ন নেওয়ার জন্য, কারণ সিনেমা দেখবো আর পপকর্ন খাবো না, এটা কিন্তু আসলে জমে না। এখানেও বরাবরের মতো অনেক বেশি সিরিয়াল, যদিও মানে অতটা গরম ছিল না, কিন্তু আমার ভীষণ গরম লাগছিল। এই জন্য আমার যে ছোট্ট একটা মিনি ফ্যান আছে এটা আমি সাথেই রেখেছিলাম, আর একটু এটার বাতাসও নিচ্ছিলাম। তো আজকে নিব হচ্ছে শুধু পপকর্ন, নিয়ে জাস্ট হলে চলে যাব। তো কার কার জঙ্গলি মুভিটা দেখা হয়েছে এবং কার কার কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, কার কেমন লেগেছে মুভিটা। আমার কাছে ওভারঅল ভালো লেগেছে, আর এটা আসলে পরিবার নিয়ে দেখা যাবে এরকম একটা মুভি। আর এটা হচ্ছে জাস্ট পাখিকে কেন্দ্র করে, ছোট্ট একটা বেবি পাখি, পাখিটা খুবই কিউট। তো এই তো আমি খুব তাড়াহুড়ো করতেছিলাম, কারণ হচ্ছে শো অলরেডি শুরু হয়ে যাবে, তো যত তাড়াতাড়ি নিয়ে যেতে পারি আর কি। তো যাই হোক, সিরিয়ালটা পেয়ে গেলাম তাড়াতাড়ি, আর আমি পপকর্নটা নিয়ে জাস্ট সরাসরি চলে যাব হলে। আজকে জাস্ট বড় দেখে একটা পপকর্নই নিয়েছি, একটাই খাবো আর বসে বসে মুভিটা দেখব। চলে গেলাম হলের ভিতরে, এখনও মাত্র ঢুকলাম সবাই, আর আস্তে আস্তে সবাই আসবে, তারপর হচ্ছে মুভিটা শুরু হবে। তো চারপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি, কারণ যখন সিনেমা শুরু হবে তখন কিন্তু আর ভিডিও করা যাবে না। তো পুরো মুভিটা খুব মনোযোগ সহকারে দেখলাম, খুব ভালো লাগলো। মাঝে মাঝে একটু ইমোশনালও হয়ে গেলাম, কারণ মুভিটা আসলে কিছু পার্টে বিশেষ করে লাস্ট মোমেন্টে একটু ইমোশনাল ছিল। আর হ্যাঁ, মুভি দেখার পর কিন্তু শুধু এমনিতেই চলে আসেনি, ইন্টারভিউ দিয়েছিলাম। এই তো ইন্টারভিউর একটু পার্ট আমি আবার আমার মোবাইলে ক্যাপচার করেছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো কার কাছে কেমন লেগেছে পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওই দিন বসুন্ধরাতে শপিং করেছি, ওই ভিডিওটাও আপলোড করব নেক্সট আরেকটা ভিডিওতে, এবং খাইদাই করেছিলাম বাহিরে টিএসসিতে, ওইটাও শেয়ার করব। আপাতত আজকে শুধু মুভির ভিডিওটাই আপনারা দেখেন, আর অবশ্যই লাইক কমেন্ট করে রুমির রান্নাঘরের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।